একজন স্বামী যদি মারা যায় আর মহিলা রাখিয়া গেছেন ছোট ছোট 3 সন্তান বা 2 সন্তান বা 1 সন্তানই আছে, এই মহিলার তো বয়স আছে, বিবাহ করতে হবেন, বইতে হবেন। কিন্তু যে মহিলা বিবাহ বইল না এই সম্পর্কে, যে আমার 2 ছেলে মেয়ে দিয়েছেন আল্লাহ, আমি ওগুলার দেখাশোনা করবো, পড়াইবো, বড় করবো, আমার বিয়ে শাদী দরকার নাই। হয় এরা সুশিক্ষায় শিক্ষিত হইতো, দুনিয়া থেকে যাইতাম না, তারা দুনিয়া থেকে যাইতো, এই 2 পথ থেকে একটাই হইব। আমি আর বিবাহর নাম লইতাম না। যে এই জাতীয় স্থিতির কোরবানের কারণে আরশের নিচে ছায়া খানেওয়ালা একজন, এক হাদিসও আছে 7 জন, এই হাদিসে আরো 3 জন কথা, ও আরো 2টা হইবা। 2 নম্বরে হইল গিয়া ও যে এতিম বাচ্চা, ছোট ছোট বাচ্চা যারা 14-15 আগ পর্যন্ত তো বাপ নাই, এতিম নাই গো, এই গুয়াটা এতিম। আপনার সম্পদ আছে, ধন আছে, আপনি খানি খাইলে খুব মজা করে খাওয়াইলে, তারে নিলে খাওয়াইলে, বাবা খাওয়াইলে, মানে কাপড় দিলে, কিছু পয়সাও দিলে, ও যে কাম করলো এই আল্লাহর বান্দা, এতিমর দেখাশোনা একবারও বলা খাওয়ানি, আর হামেশা হইলে তো কোনো কথাই নেই। এই আসর নিচে ছায়া জায়গা খাইব, ছায়া খাইব, কোনো ছায়া থাকতো না। এই সৎ আমল ছোট হোক বড় হোক সবগুলার সাথে আপনি করতে, আপনার এই ধরনের অবস্থা হয়ে যেত যে কোনো হক আমল বা সৎ কাজ আপনার কাছে দিয়ে যান, আপনি বঞ্চিত হইতেন। এটা মসজিদের চান্দা হোক, মাদ্রাসার হোক, গরিবের হোক, দেশের বন্যার হোক, যে কোনো পর্যায়ে হোক, ধানশীল হোক, এটা হবে না, একজনাও হবে না। আল্লাহ তাআলা আমার আপনার ইহকাল সুন্দর করে দেখ। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।